আজ मैं ऊपर ক্যামেরা নিচে। আজকে হচ্ছে সেই অভিযান, এই যে সেলফ পরিষ্কার করার অভিযান। এখন এই চড়ে গেল উপরে সোনার কবুতর রে, ভাচুং ভাচুং ঢিচকু ঢিচুং, ভাচুং ভাচুং ঢিচকু ঢিচুং। ওকে, তো এখানে আমার সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে ওপর পর্যন্ত সব কিছুই, বাট এই তাকটা বাকি আছে, এটাকে ক্লিন করে নেবো ঝটপট করে। নিচে রেখে দিন, উঠে পড়ো মা, আজকে তুমি 9:30 ঘুম থেকে উঠো তো। হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে স্যাটারডে। আমি সকাল থেকে লিপস্টিক পরে বসে তো আছি শ্যুট করবো বলে, বাট সামাও হয়ে উঠছে না। আমি আজকে সকালবেলা পুরো ওই কিচেনের যে সেলফগুলো আছে পুরো ক্লিন করলাম, ক্লিন করে এসে নদীকে এখন খাওয়ালাম, বিছানা টিছানা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমি এখন নদীকে নিয়ে নিচে যাবো ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে আজকে আমি জাস্ট নর্মাল মুড়ি খাবো। মাকে অভিষেককে মাসিকে দিয়ে একটু চাউমিন আছে তো চাউমিন করে দিই, দেখা আমি খাবো। 100 দিন বলার পর বিদ্যুৎ এখানে আমার শশা গাছে সাপোর্ট যে বাঁশগুলো হবে তো তার থেকে কঞ্চি কেটে দিচ্ছে যাতে আমি সাপোর্টটা বানাতে পারি, ঠিক আছে। আর এই শশা গাছটা তো দেখতে ঘটোৎকচের মতো একদম মোটা সোটা, বাট একটি মাত্র ফুল ধরেছে, একটি। আজকে আমি ভেবেছিলাম যে কমেডি ভিডিও শুট করবো, বাট কমেডি ভিডিও শুট হবে না, কারণ কাল রাত্রেবেলা আমি আমার এডিটিং কমপ্লিট করে রাখিনি। মিস্টার মুখার্জির জন্য ওই এক্সপেক্টিং সিনেমাটা দেখছিলাম, সেই জন্য কালকের দুপুরটা রেখেছি আমি কমেডি ভিডিও শুট কমপ্লিট করার। কালকে যেহেতু সানডে, মিস্টার মুখার্জি নদীকে দেখতে পারবে, সেই জন্য আমি অনেকটা টাইম পাবো, এই হচ্ছে ব্যাপার। আমার মাথায় দেখতে পাচ্ছেন পুরো চপচপে করে তেল মেখেছি কালকে আমার, সেই জন্য আজকে আমাকে শ্যাম্পুইং করে। এই হলো মায়ের রাইস নুডলস ব্রেকফাস্টে, আর আমি নিয়েছি রুটি আর কুমড়োর তরকারি, ব্যাস। মাসি একটু মায়ের চাটা গরম করে দাও, এখানে রাখলাম, তুমি খাও। ওকে, আমার এখানে আছে পার্সেল। পার্সেলের মধ্যে কি আছে দেখি, চলো নতি, কি আছে পার্সেলের মধ্যে? ও, আমার এটা চসপেন আছে, চসপেন। এটা আছে নদীর পাউচ, পেন্সিল আর ওর এত বেশি জিনিস না যে পেন্সিল বক্সেও ধরে না, ওই কালার ফালার ওই জন্য পাউচ নিয়েছে একটা, এর ভেতরে সব একসাথে ঢুকিয়ে রাখা হবে পাউচটা। এর মধ্যে মানে ওর পেন্সিল বক্স যেটা আছে ওটার মধ্যে ওর রেগুলার ডেলি ইউজে যে পেন্সিল কালারগুলো এগুলো থাকে, আর এটার মধ্যে যেগুলো ইউজ পরে করা হবে সেটা এর মধ্যে রাখবো। ওকে, এই সসপ্যানটা নিলাম চা বানানোর জন্য। আগে সসপ্যানটা পুরো 12টা বেজে গেছে, এটা ইন্ডাকশন বেশ। এই যে এই যে এয়ার ব্যালুনস গুলো ফাটানোর বেশ ভালো উপায় বের করেছে, দেখুন। পায়ে দাঁড় করিয়ে ফটাস ফটাস করে ফাটাচ্ছি। আর নদীকে স্নান করানো কমপ্লিট, মিস্টার মুখার্জি বেরিয়ে গেছে অফিসে, আর আমি এখন স্নান করবো। আর আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, দিদি কালো দাগ পিঠে হাতে এই জায়গাগুলো মানে কি করে রিমুভ করবো? তো আমার মনে হয় ন্যাচারাল ট্রিটমেন্ট সব থেকে বেস্ট, যেটা রেগুলার করে থাকি, সেটা হচ্ছে এটা। এর মধ্যে ওভারঅল যে জিনিসগুলো আছে বলে, এর মধ্যে আছে 2 টেবিলস্পুন মতো বেসন, যেটা মারাত্মকভাবে মানে কমপ্লেক্সন ক্লিয়ার করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে আছে 1 টেবিলস্পুনের মধ্যে মুলতানি মিট্টি কিন্তু স্কিনে যে সমস্ত এক্সেস ওই প্যাচেস তারপরে ব্ল্যাক স্পট থাকে ওইগুলো কিন্তু অনেকভাবে রিমুভ করে। তার সাথে আছে হানি 1 টিস্পুন, হানিও কিন্তু স্কিনকে ব্রাইটনিং এফেক্ট দেয়। তার সাথে সাথে হচ্ছে কস্তুরি হলদি মারাত্মকভাবে স্কিনে যে স্পট
স্পট রিডিউসিং এর কাজ করে। তার সাথে আছে লেবু, ভিটামিন সি। ভিটামিন সি ডেফিনেটলি হচ্ছে সব থেকে ভালো ইনগ্রিডিয়েন্টস যে কোনো কালো স্পট দূর করা। তো এটার মধ্যে ওভারঅল জিনিসটা ভীষণই ভালো। তো এটাকে আপনারা গোলাপ জল হোক বা নর্মাল ওয়াটার, ফিল্টার্ড ওয়াটার দিয়ে জাস্ট মিক্স করে প্যাক বানিয়ে নেবেন। দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে যে আপনার ব্ল্যাক স্পট বা কালো একটা দাগের সম্ভাবনা আছে সরি, সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সব মুলতানি মিট্টি ভর্তি। এই যে বেটা শশা গাছের বাচ্চাটা ইয়েকে মানি প্ল্যান্টটাকে ধরে ধরে উপরে উঠছিল, পুরো একদম মানে জঙ্গল পাকিয়ে গেছিলো মানি প্ল্যান্ট আর এটা মিলে। তো এটাকে আলাদা করে নিয়েছি, এরপর অন্য মানে অপোজিট সাইডে রাখবো যাতে একটু ভালো করে রোদ পায়। গুড ইভিনিং গাইজ, এখন গুড ইভিনিং কোথায়, রাত থেকে হতে চললো, 8:30 বেজে গেছে। আর আজকে সন্ধ্যে মুডটা অফ ছিল, আমি সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি। এখন নদীকে নিয়ে একটু পড়াতে বসেছি, বিকজ আর কিছুদিন পরেই ওদের এক্সাম স্টার্ট হবে। জানি না কি এক্সাম দেবে, বাট স্টিল ওই আর কি লেখাতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, ধরছি পুরোনো জিনিসগুলো। ওদিকে কালার করাতে দিয়েছি। আপনাদের মধ্যে অনেকে বলছিলেন যে আপনাদের বেবি মানে বাচ্চারা এখনো পর্যন্ত ভালো করে লেখা শিখতে পারছে না, হাতে ধরে লেখাতে হচ্ছে। ওদের না বেশি করে করে কালার করাবেন, মানে জাস্ট আপনি ফুলটা এঁকে দিলেন, বর্ডারটা কেটে দিলেন, এবার ওদেরকে শুধু জাস্ট কালার করতে দেবেন। কালার করতে করতে না ওদের হাতে গ্রিপটা চলে আসবে, ভালো করে ধরে ধরে মানে করতে পারবে তখন। সেই দেখুন এখন কিন্তু, আগে কিন্তু প্রচুর বাইরে বেরোতো, এখন কিন্তু আস্তে আস্তে ধরে ধরে করতে শিখে গেছে। কালারগুলো সেরকম বাইরে বেরোয় না, একটু আধটু তো বেরোবে, ওরা খুবই বাচ্চা, যাই হোক তাতেও। বাহ খুব সুন্দর, খুব হাত তালিও বাবা। তো বন্ধু কি সুন্দর কালার করতে পারে, খুব ভালো কালার হচ্ছে। বা 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 বন্ধু মামার মতো ভালো আঁকতে পারবে? তাই? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ ওখানে এমটি আছে, এমটি গুলো কোনটা এমটি কোনটা ফুল, ঠিক আছে। দি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, কালার্স, তাই তো? খুব সুন্দর হয়েছে মা। এখানগুলো একটু বেরিয়ে গেছে, ওটা ঠিক আছে, ইটস ওকে। ওকে এখানগুলো একটু এমটি রয়ে গেল যে। ওকে ডিনারের মেনুটা একটু আলাদা আজকে। আমি এখানে করে নিয়েছি তেল ছাড়া প্লেন গোলমরিচ আলু টমেটো দিয়ে একটা মাখা তরকারি, অ্যান্ড রুটি অ্যান্ড পেঁয়াজ। আমার এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা। কেন জানি না, আমার যতই মন খারাপ থাকুক, ভালো না লাগা থাকুক, এই জায়গাটা এসে আমার না কিছুটা হলেও সেইটা মিটে যায়, মানে একটু মনের শান্তি লাগে কোথাও এসে। তো যাই হোক, শশা গাছটাকে আমি এখান থেকে বিতাড়িত করেছি, নাহলে দুজনেই বেচারি এর ওর ঘাড় ধরে ঝুলছিল। ওটাকে নিয়ে এখানে মাচাটা তো করেছি, বাট মাচাটা হাফ হয়েছে, খুব ভালোভাবে হয়নি। ওকে 11:05 বেজে গেছে, এরপর টাইম হচ্ছে ভূতের গল্প বলার। বাট আজকে যে ভূতের গল্পটা বলবো সেটা মেবি অনেক আগে আপনারা শুনে থাকবেন, যারা নতুন তারা ডেফিনেটলি শুনে থাকবেন না। সেটা হচ্ছে আমাদের এই সোসাইটিতে একজন থাকে অনিতা আন্টি, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো এই ঘটনাটা অনিতা আন্টি অনেকদিন আগে বলেছিল, মেবি আমরা রিয়ার বাড়িতে বসেছিলাম,
তখন অনিতা আন্টির গল্পটা আমাকে বলেছিল আর শুনেছিলাম। তো সেই গল্পটা আমি বলছি। অনিতা আন্টি মানে ভীষণ বেড়াতে যেতে ভালোবাসে, এদিক ওদিক সময় মানে সবাই একসাথে মিলে, অনেকগুলো ফ্যামিলি মিলে সবাই বেড়াতে যেতে খুব ভালোবাসে। তো এরকমই কোনো একটা জায়গায় বেড়াতে গেছিল অনিতা আন্টি, জায়গাটার নাম আমার মনে নেই, কোনো পাহাড়ি এলাকা বা কিছু হবে। তো ওখানে একটা হোটেল নিয়ে যথারীতি মানে যেরকম আমরা গিয়ে অবভিয়াসলি হোটেল নিই, তো সেরকম অনিতা আন্টিরাও একটা হোটেল নিয়েছিল। তো হোটেলে যথারীতি সব খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শোয়া হয়েছিল, ঘুমানো হয়েছিল। তো ঠিক নাকি 2-2-2:30 নাগাদ নাকি এরকম সিচুয়েশনগুলো মানে এরকম হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছিল যে ঠিক ওদের মানে জানলার পাশে, মানে একদমই ধরুন যে হোটেলে যে রুমে আপনি শুয়ে আছেন ওর সামনে জানলার পাশে কেউ একজন ভীষণ মানে জোরে জোরে কাঁদছে। তো প্রথমেই ওরা ব্যাপারটাকে মানে খুব লাইটলি নেয়, ভাবে যে কারোর কিছু অসুবিধা হয়েছে মেবি, সেই জন্য হয়তো কাঁদছে। তো ওরা সাডেন এরমভাবে জানলাটা ওপেন করে যে কি হচ্ছে জিনিসটা দেখার জন্য। জানলাটা যেই ওপেন করে সমস্ত কান্না কিন্তু বন্ধ, স্টপ, একদম কিচ্ছু নেই। তো যথারীতি আবার জানলাটা বন্ধ করে আবার যখন ঘুমোয় সেই একই অদ্ভুত কান্না, মানে জানলার কাছে মনে হচ্ছে নিচে বসে বসে কেউ ভীষণভাবে জোরে 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 কাঁদছে। জানলা খুলে দেখে কেউ নেই, পুরো চুপ। তখন না মনের মধ্যে একটা ভয় স্টার্ট হয় যে হ্যাঁ মেবি যদি কেউ প্রবলেমে পড়ে বা কারো যদি অসুবিধা হয় তাহলে সে মানে যখনই দরজা খুলুক জানলা খুলুক চাই বাইরে বাইরে বেরিয়ে যাক, তখনও কিন্তু সে কেঁদেই যাবে বা তার নিজের প্রবলেমটা জানাবে। বাট এর ক্ষেত্রে যেটা হচ্ছিল, যখনই জানলাটা খুলছিল তখনই কিন্তু কান্নার আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। তো একটা ঘটনা হয়েছিল, তো যাই না হয়েছিল। তো এটা নাকি অনিতা আন্টিরা প্রচন্ড ভয় পেয়েছিল, সারা রাত নাকি লাইট জেলে ঘুমিয়েছিল, এরকম কিছু একটা হয়েছিল। আমার অনেকদিন আগে শুনেছিলাম, তাই মনে নেই লাইট জেলে ঘুমিয়েছিল বা কিছু। তারপরের দিন যে রিসেপশনে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা ছিলেন তার কাছ থেকে কনফার্মেশন নিয়েছিলেন যে সত্যিই কি এখানে কিছু এরকম ধরনের জিনিস আছে। তখন ওনারা মানে একটু ভয় পেয়ে গিয়েই মানে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে হ্যাঁ এখানে এই ধরনের একটা জিনিস আছে, যেটা রেগুলারলি মানে যারাই আসে তারা এই ধরনের কান্না নাকি শুনতে পায়। তো ইমিডিয়েটলি ওনারা তারপরের দিনে হোটেল চেঞ্জ করে নিয়েছিলেন। তো এই একটা ঘটনা ঘটেছিল। সিচুয়েশন আর একটা বলি, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির সঙ্গে হয়েছিল। উনি দাদাগিরি দেশে শেয়ার করেছেন, আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবেন। উনি টেস্ট ম্যাচ খেলতে গেছিলেন কোন একটা জায়গায় ফরেনে, টেস্ট ম্যাচ খেলতে ওনাকে একটা রুম দেওয়া হয়েছিল, মানে যেরকম যথারীতি প্রত্যেকটা প্লেয়ার্সের জন্য আলাদা আলাদা রুম, ওনাকে একটা রুম প্রোভাইড করা হয়েছিল। আর সৌরভ গাঙ্গুলি উনি দাদাগিরি দেশে বলেন আমি কেউ ভূতে বিশ্বাস করুক না করুক, আমি কিন্তু 200% বিশ্বাস করি, কারণ আমি অনেক এরকম ঘটনা দেখেছি আর ভূত আছে 100% আমি শিওর। তো ওটা কি হয়েছিল, সৌরভ গাঙ্গুলি টেস্ট ম্যাচ খেলতে গিয়ে যথারীতি প্রচন্ড সবাই টায়ার্ড, তারপরের দিনে ম্যাচ আছে, তো যথারীতি ঘুমিয়ে পড়ে এরকম হয়। তো বাথরুম থেকে ফ্রেশন আপ হয়ে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে লাইট টাইট অফ করে যেই শুতে যাচ্ছে তখনই বাথরুমের কলটা মানে অফ করা ছিল, অফ করে এসে শুয়েছে, তখনই সাডেন কলটা খুলে যায়, জল পড়ে। সৌরভ গাঙ্গুলি আবার উঠে বাথরুমে যায়, কলটা যথারীতি বন্ধ করে আবার এসে শোয়, লাইটটা অফ করে, আবার সাডেন কলটা আবার খুলে যায়। তখন ভাবে প্যাচ ট্যাচ কি কাটা আছে, তো সেই জন্য হচ্ছে নাকি বুঝতে পারে না। তো যাই হোক উনি একটু মানে বলেন আমি একটু ভীতু গোছের, তো সেই জন্য এবারে একটু মানে ভয় ভয় লাগছিল যে কলটা কেন বারবার খুলে যাচ্ছে, কলটা কেন বারবার খুলে যাচ্ছে। যেহেতু ওনার একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্সও আছে খুব বাজে, সেটা পরে বাথরুমে আবার যান, গিয়ে পুরো কলটাকে ভালোভাবে টাইট করে আটকে দিয়ে লাইটটা জ্বালিয়েই সে মানে তখন শুয়েছেন, আর ভয়তে লাইটটা অফ করতে পারেন। দেখ যখনই চোখটা জাস্ট এরকমভাবে লেগেছে তখন বাথরুমের মানে সমস্ত কল থেকে পুরো ফোর্সে জল স্টার্ট হয়ে যায়। মানে ওই যে কলটা ট্যাপটা আটকাচ্ছিল ওই ট্যাপটা তো অবশ্যই আসলে শাওয়ার থেকে আরম্ভ করে আরও এক্সট্রা যে সমস্ত ট্যাপটা আছে সমস্ত ট্যাপ থেকে সাডেন পুরো মানে ওয়াটার ফ্লো স্টার্ট হয়ে যায়। তখন উনি ভীষণ ভয় পেয়ে যান। তো সেই রাতেই রুম থেকে বেরিয়ে ক্রিস গেলের রুমে উনি ঢুকে পড়েছিলেন, বলেছিলেন যে আমাকে আজকে রাতে থাকতে দাও। আর পরের দিনে উঠে উনি মানে যে হোটেলের যে ওনার বা রিসেপশনিস্টকে ধরেছিলেন যে এরকম ধরনের আমার সাথে সিচুয়েশন ঠিক করে বলো, কিছু এরকম প্রবলেম আছে। তখন ওনারা স্বীকার করেছেন ইয়েস এখানে একটা প্রবলেম আছে, যেহেতু আপনারা অনেকে একসাথে এসেছেন, রুম ছিল না, বাধ্য হয়ে এই রুমটা দিয়েছি। তখন সৌরভ গাঙ্গুলি হেসে বলছেন পড়তে আমার ভাগ্যেই পড়তে হলো এই রুমটা। তো যাই হোক তারপরের দিন ওরা হোটেল চেঞ্জ করে নিয়েছিলেন। তো এই ধরনের ছোটোখাটো ঘটনা আর কি বললাম। তো আবার বলে রাখি, আপনাদের সাথে যদি কারো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এরকম কিছু হয়ে থাকে, তারা যদি কমেন্ট বক্সে আমাকে না জানাতে চান বা পার্সোনালি জানাতে চান, তো সেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে মেনশন করা, সেখানে আমাকে ডিএম করতে পারেন, বা মেল আইডি momukaji.arambak@gmail.com আপনারা আমাকে মেল করতে পারেন। আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করবো। ওকে,
সো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই। বলো Good night. Good night. Good night. Good night.